আসসালামু আলাইকুম। তো আমার হাতে দেখতে পাচ্ছেন নোকিয়া একটি ফোন। সেটা হচ্ছে মডেল হচ্ছে TA1114। তো মূলত এই ফোনটা কিবোর্ডের সমস্যা। তো কোন কোন কিবোর্ডটি সমস্যা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। তো ফোনটা চালু করে নিই। তো এই সমস্ত ফোনগুলা আসলে কিভাবে কাজ করবেন আপনাদেরকে পুরো ভিডিওতে দেখানোর চেষ্টা করব। 1 2 3 কাজ করে না, 4 5 6 7 8 কাজ করে, 9 কাজ করে না, *#0 এগুলা কাজ করতেছে। তো মূলত 3-4টা বাটন সমস্যা। মূলত এই বাটনগুলো কিভাবে সমাধান করা যায়। তো মূলত এই ফোনটা কাজ করেছে, আরো 2 দোকান থেকে দেখাইছি বাট হয় নাই। পরবর্তীতে আমার কাছে নিয়ে আসছে। তো আমরা মাঝে মধ্যে বেশিরভাগ নোকিয়া ফোনে আমরা কাজ করে থাকি। কারণ চাইনিজ যে ফোনগুলো আছে ওইগুলা ধরি না। কারণ অনেকক্ষণ চেষ্টা করলে কাস্টমার সাথে বিলে বনাবনি হয় না। তো দেখতেই পাচ্ছেন প্রথম অবস্থায় আমি ভালো করে লক্ষ্য করে দেখলাম যে 2টা কিবোর্ডের লাইন মিসিং আছে। তো এই লাইনগুলো কোথা থেকে আসছে সেটা আমরা আইডেন্টিফাই করার চেষ্টা করব। তো যারা নতুন টেকনিশিয়ান ভাই আছেন এই লাইনগুলো খুঁজে পান না, তারা ক্রমে যাইয়া বা ইন্টারনেটে সার্চ দিলে আপনার যে লাইনগুলো আছে কিবোর্ডের লাইনগুলো কোথায় থেকে আসছে আপনারা ওইখান থেকে টানতে পারবেন। তো আমি একটু ঘষে দেখতেছি যে লাইনগুলো আছে কিনা, এখান থেকে জ্বালাই করলে হবে কিনা। পরবর্তীতে না হলে আমি এই 2টা লাইন কোন জায়গা থেকে আসছে বা আইসির নিচে থেকে আসছে কিনা ওই জায়গা থেকে জাম্পার করার চেষ্টা করব। তো ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখবেন, ইনশাআল্লাহ ভালো লাগবে। আর যারা আমার চ্যানেল নতুন আছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন। তো এখানে আমি কোনো প্রকার লাইন পাইতেছি না, একবারে ড্যামেজ হয়ে গেছে 2টা লাইনই। তো অপর পাশে দেখবো যে লাইনগুলো আছে কিনা, কারণ এখানে গোল ছিদ্র হয়ে অপর পাশে চলে গেছে। তো আমি মাদারবোর্ডের অপর পাশে 2টা লাইনই দেখতে পাইতেছি। 1 নম্বর পিন এটা, 2 নম্বর এটা। মূলত এই 2টা জ্বালাই করব। এই পাশ থেকে আমি ওই পাশে জাম্পার করে দেখবো যে আমার যে কিবোর্ডের সমস্যাটা সমাধান হয় কিনা। আশা করি ইনশাল্লাহ হয়ে যাবে। তারপরে আপনাদেরকে দেখাই। আমরা অনেক টেকনিশিয়ান ভাই আছে জাম্পার করে দেওয়ার পরে ইউভি গুলো দিয়ে শুকিয়ে দিই না, পরবর্তীতে হালকা একটু ওয়াটার ড্যামেজ হলে লাইনগুলো ছুটে যায়। পরবর্তীতে এই লাইনগুলো বিচ্ছিন্ন হয়ে যায়, বিভিন্ন সমস্যা দেখা যায়, কিবোর্ড উল্টাপাল্টা কাজ করে, বাটনগুলো হ্যাং ধরে থাকে। তো মূলত কোনো জাম্পার করার পূর্বে আপনি ইউভি গ্লু দিয়ে পুরো শুকিয়ে নেবেন, যাতে পরবর্তীতে ওয়াটার ড্যামেজ হইলেও যাতে সমস্যা না হয়, পানি লিকেজ না হয়। তো ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখবেন যে আমি কিভাবে ইউভি গুলো দিয়ে শুকিয়ে দিই এবং জাম্পার গুলো করি, লাইনগুলো কিভাবে টানি।
তো আমার পুরোপুরি জাম্পার করা শেষ। তো দেখতেই পাচ্ছেন আমি কিভাবে জাম্পার গুলো করছি যাতে লাস্টিং করে এবং ওয়াটার ড্যামেজ না হয় এবং লাইনগুলা অনেকদিন থাকে। তো এখন আমি কিবোর্ডের যে ইয়াটা মোছা দিয়ে ভালো করে পরিষ্কার করে টিনগুলা লাগিয়ে এবং ফোনটা চেক দিব যে আমার বাটনগুলো কাজ করে কিনা। কাজ করার পূর্বে ভালো করে ক্লিনিং করে নেবেন যাতে কোনো প্রকার পেস্ট না থাকে এবং যে টিনগুলো আছে এটির ভিতরে যাতে কোনো প্রকার বালু না থাকে, না হলে কিন্তু কিবোর্ড জোরে চাপ দিলে কাজ করবে, নাহলে করবে না। তো আমরা প্রায় সময় দেখি ভালো করে না লাগালে এবং গাম না থাকলে আপনার ধুলাবালি ঢুকে কিবোর্ডে কাজ করতেছে না, বিভিন্ন সমস্যা দেখা দেয়। তো আমি স্টিকারটা ভালো করে লাগিয়ে নিলাম। তো মূলত আমরা যে বাটন ফোনগুলো কাজ করে থাকি, নোকিয়া যে বাটন ফোনগুলা অনেক সময় দেখা গেছে 46, 40, 30 রিডিং উঠে দাঁড়িয়ে থাকে, ফোনগুলো হঠাৎ বন্ধ হয়ে যায়। পরবর্তীতে আপনারা যে সিপিইউ বা পাওয়ার আইসি প্রসেসর যে যেটাই বলেন ওইটা রিবোলিং করে দিলে ইনশাল্লাহ পুনরায় ফোনগুলো চালু হয়ে যায়। কিন্তু আমরা কাস্টমার থেকে 200-300 বিল করলে কাস্টমার বলে এত টাকা, বাটন ফোন কিনতেই পাওয়া যায়। মূলত কিনতে পাওয়া যায় কিন্তু নোকিয়া অরিজিনাল নোকিয়া পাওয়া যায় না। তো একটা ফোন সিপিইউ রিবোলিং করার পরে আপনি দীর্ঘদিন চালাতে পারবেন, কোনো সমস্যা দিবে না। তো দেখতেই পাচ্ছেন আমি কেসিংটা লাগাইতেছি, এখন চেক দিব ব্যাটারিটা লাগিয়ে যে আমাদের প্রত্যেকটা কিবোর্ড কাজ করতেছে কিনা। তো অনেক সময় দেখবেন নোকিয়া ফোনগুলো হ্যাংলগ হয়ে দাঁড়িয়ে থাকে, বেশিরভাগ ক্ষেত্রে চার্জিং পোর্ট থেকে। তো দেখতে পাচ্ছেন 1 2 3 4 5 6 7 8 9 *#0#। আলহামদুলিল্লাহ প্রত্যেকটা বাটনই কাজ করে একুরেট। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন।